আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম মাসাফি জুনিয়র নাটকের স্পেশাল পর্ব নিয়ে, অর্থাৎ 1197তম পর্ব নিয়ে। এই পর্বটি আসলেই কেউ মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন চেয়ারম্যান স্যারকে দেখা যাবে সে শরাফতকে তার অফিসে ডাকবে, এবং শরাফত যখন তার অফিসে আসবে তখন শরাফত রুনার কাছে যে টাকাগুলো পেত সেই টাকাগুলো শরাফতকে নিয়ে যেতে বলবে। আর এই কথা শুনে শরাফত বলবে, জি আপনি যে টাকাটি দিচ্ছেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাকে একটা বড় উপকার করতে এসেছি। তখন চেয়ারম্যান স্যার বলবে, আপনি কি বলতে চাচ্ছেন? তখন শরাফত বলবে, আমি বলতে চাচ্ছি যে আপনি যে রুনাকে বিয়ে করতে চাচ্ছেন, আপনি কি রুনার ব্যাপারে কিছু জানেন? তখন চেয়ারম্যান স্যার বলবে, আমি আপনার কাছ থেকে কোনো কিছু জানতে চাই না। তখন শরাফত বলবে, আপনি না জানতে চাইলেও আমাকে বলতে হবে। আসলে রুনা হচ্ছে একটা বাটপার, সে আমার সাথে বেইমানি করেছে। রুনা আমাকে বলেছে যে সে আমাকে বিয়ে করবে, এটি বলে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে, এবং টাকা নেবার পর সে আর বিয়েতে রাজি হচ্ছে না। সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি রুনাকে বিয়ে করবেন না। আর এই কথা শুনে চেয়ারম্যান স্যার রেগে যাবে। চেয়ারম্যান স্যার বলবে, শোনেন, আপনার কাছ থেকে রুনার সার্টিফিকেট নিতে হবে না, আমি জানি যে রুনা কেমন মানুষ। তখন শরাফত বলবে, আচ্ছা আমি বুঝতে পারছি না আপনার এই বয়সে কেন বিয়ের ভীমরতি উঠেছে, আর আপনি এত লোক থাকতে রুনাকেই কেন বিয়ে করতে চাচ্ছেন? আপনি যদি বিয়ে করতে চান তাহলে আমাকে বলতে পারেন, আমি রুনার থেকে অনেক ভালো মেয়ে আপনার সামনে এনে হাজির করব। আর এই কথা শুনে চেয়ারম্যান স্যার আর ওখানে বসে থাকতে পারবে না। চেয়ারম্যান স্যারকে দেখা যাবে সে উঠে শরাফতের কলার ধরবে, আর শরাফতের কলার ধরার সাথে সাথে ব্যাংক থেকে শরাফত যে টাকাগুলো পেত সেগুলো নিয়ে একটা লোক হাজির হবে, এবং শরাফতকে দেখা যাবে সে টাকাগুলো নিয়ে জালাল চৌধুরীর অফিস থেকে বেরিয়ে যাবে। আর অন্যদিকে জান্নাতের বাবাকে দেখা যাবে সেবার মনির সামনেই বোর্ড অফিসের পেছনে জান্নাতের মাকে গুলি করে মেরে ফেলবে। চাচা আপনি এটি কী করেছেন? তখন জান্নাতের বাবা বলবে, হ্যাঁ আমি যেটা করেছি একদম ঠিক কাজই করেছি। জান্নাতকে এই মহিলাই লোক দিয়ে মেরে ফেলেছে, আর এর জন্যই ওর উচিত শিক্ষা দিলাম। আর এই কথা শুনে জান্নাতের মাকে দেখা যাবে সে জান্নাতের বাবার কাছে পানি চাইবে। সে বলবে, আমাকে একটু পানি দাও। আর এই কথা শুনে মনি তার ব্যাগ থেকে পানির বোতল বের করবে, এবং এটি বের করে জান্নাতের বাবার হাতে দেবে, বলবে, আপনি তাড়াতাড়ি ওনাকে একটু পানি খাওয়ান। আর এই কথা শুনে জান্নাতের বাবা সেই বোতলটি হাতে নিয়ে পানিটি বাইরে ফেলে দেবে, সে তার মুখে পানি দেবে না। তখন মনি বলবে, চাচা আপনি এগুলা কী করছেন? ওনার তো অনেক কষ্ট হচ্ছে। তখন জান্নাতের বাবা বলবে, জান্নাতকে যখন মারা হয়েছিল তখনও জান্নাত পানির জন্য এরকম কষ্ট পেয়েছিল, কই আমার জান্নাতকে তো কেউই পানি দেয়নি, তাহলে ওকে কেন আমি পানি দেব? এই বলে জান্নাতের বাবাকে দেখা যাবে সে ওখানে বসে জিকপাক দিয়ে কান্নাকাটি শুরু করে দেবে। আর অন্যদিকে মনিকে দেখা যাবে সে সাথে সাথে পুলিশকে ফোন করবে। পুলিশকে ফোন করে বলবে, স্যার আপনারা একটু তাড়াতাড়ি বোর্ড অফিসের পেছনে আসেন। আর এই কথা শুনে পুলিশের লোকদেরকেও দেখা যাবে তারা গাড়িতে করে বোর্ড অফিসের পেছনে আসবে, এবং সেখানে এসে জান্নাতের মায়ের লাশটি নিয়ে যাবে, এবং জান্নাতের বাবাকে গ্রেফতার করে ওখান থেকে নিয়ে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাফি জুনিয়র নাটকের 1197তম পর্ব দেখার আমন্ত্রণ রইল।